আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখন ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক। ফেসবুক রিলস রয়েছে, টিকটক রয়েছে, তারপর ইনস্টাগ্রাম রিলস রয়েছে, আর বিশেষ করে ইউটিউবে কাজ করতে গেলে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু পারফেক্ট কালার গ্রেডিং এবং যদি লাইট না থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা মানুষ সম্পূর্ণ দেখবে না, বা মানুষের সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু বোরিং লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা নর্মাল একটি ভিডিওকে পারফেক্ট কালার গ্রেডিং করবেন, সেটাও শুধুমাত্র CapCut অ্যাপটি দিয়ে। এই বিস্তারিত আজকের ভিডিওটা আপনারা A to Z দেখলে শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন। এবং ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি অনুরোধ, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে CapCut অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আপনার মোবাইল ফোনে যদি CapCut অ্যাপটি ইনস্টল না থাকে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন, কারণ CapCut অ্যাপটি পৃথিবীর নাম্বার 1 ভিডিও এডিটিং অ্যাপ। এই মুহূর্তে কিন্তু সকল কান্ট্রিতে এই অ্যাপটি সবচেয়ে বেশি পপুলার, সবাই কিন্তু এই অ্যাপটিতে ভিডিও এডিটিং করতেছে। তো যাই হোক গাইস, আমি অ্যাপটি জাস্ট ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ প্রজেক্ট লেখা চলে আসছে। আমরা সিম্পলি এই নিউ প্রজেক্ট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে যত বা আমার মেমোরিতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি একটু নিচে চলে যাচ্ছি, কারণ আমি আমার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা কিছু নর্মাল ভিডিও এখানে অ্যাড করে নিব। তারপর সেগুলো আমি পারফেক্ট কালার গ্রেডিং করে নিব। তো সেই জন্য এখানে আমি 4টা ক্লিপ আমি অলরেডি আমার মোবাইল ফোন দিয়ে শ্যুট করে নিয়েছি, তাই জাস্ট এই ক্লিপগুলো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। 4টা ক্লিপ সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে CapCut নিয়ে আসলো। এখন গাইস আমি সবগুলা ক্লিপ চেক করে নিব যে আমি ক্লিপগুলোর কতটুকু অংশ রাখতে চাই বা কতটুকু ফেলে দিতে চাই। আমাদের ভিডিওতে কিন্তু কিছু অংশ থাকে আনওয়ান্টেড, সেগুলো কিন্তু আমাদেরকে কাট করে ডিলিট করে দিতে হয়। তো আপনার ভিডিওতে আনওয়ান্টেড কোনো পার্ট থাকলে সেটা গিয়েও কাট করবেন। ধরুন এই ভিডিওর সামনের এইটুকু অংশ আমি কাট করে দিব, তাই জাস্ট ভিডিও লেটাতে ক্লিক করে জাস্ট এটাকে টেনে এইটুকু কাট করে দিলেই হবে। জাস্ট টেনে দিলে কিন্তু কাট হয়ে যাচ্ছে। তারপর শেষেও কিছুটা অংশ কাট করে দিব, তাই এখানে দাগটা রেখে দিব। তারপর পিছনে আরেকটি হ্যান্ডেল পেয়ে যাবেন, জাস্ট এটাকে টেনে আপনারা এভাবে কাট করে দিবেন। তারপর সামনে আরেকটা ভিডিও রয়েছে, তো এটারও আমি কিছু অংশ কাট করে দিতে চাই। তো জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে এইটুকু কাট করে দিলাম। তারপর এখানে এইটুকু রাখবো, তারপর স্প্লিট করে ডিলিট করে দিব। আমাদের সম্পূর্ণ ভিডিওটা হলো 15 সেকেন্ড। এখন গাইস আমাদের ভিডিওতে কালার গ্রেডিং শুরু করে দিব। আপনারা কিন্তু কখনোই এভাবে ভিডিও লেয়ার সিলেক্ট করে কালার গ্রেডিং করবেন না, কারণ যেহেতু আপনারা একসাথে অনেকগুলো ক্লিপ নিয়ে একটা ভিডিও এডিটিং করে থাকেন। সো আপনি যদি একটাতেই সারাক্ষণ কালার গ্রেডিং করেন তাহলে কিন্তু বাকিগুলা নর্মালি থেকে যাবে, সেগুলোতে আর কালার গ্রেডিং অ্যাপ্লাই হবে না। তো আমি চাচ্ছি যে এখানে একটা লেয়ার অ্যাড করবো, সেই লেয়ারগুলো সবগুলো ভিডিওতে অ্যাড করে দিব। তো সেই জন্য আপনারা নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কালার গ্রেডিং এর সবগুলো টুলস পেয়ে যাবেন। তো প্রথমেই রয়েছে ব্রাইটনেসে ক্লিক করে আমি একটু ব্রাইট বাড়িয়ে দিব। ওকে, ব্রাইট বাড়িয়ে দিলাম 8। তারপর আমরা এক্সপোজারে চলে যাবো, হালকা একটু এক্সপোজার বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু একটা লাইট চলে আসছে এবং ভিডিওটা কিন্তু একটু স্পষ্ট হতে শুরু করতেছে। তারপর আমি চলে যাব শার্পেনে। তো আপনার ভিডিওটা যদি একটু ঘোলা টাইপের হয়, আপনার ক্যামেরার কোয়ালিটি যদি একটু দুর্বল হয়, তাহলে আপনার এখান থেকে শার্পেনটা অবশ্যই বাড়িয়ে দিবেন বেশি করে। আমি এখান থেকে জাস্ট 10 দিয়ে দিব, যেহেতু আমার ভিডিওতে একটু শার্প আছে বা সঠিক পরিমাণ শার্প কিন্তু অলরেডি আছে। তারপর আমরা নেক্সট দেখতে পাচ্ছি HSL। গাইস, ভিডিওতে পারফেক্ট কালার গ্রেডিং করার জন্য HSL যে টুলসটা রয়েছে সেটার বিকল্প আর কিছুই নেই। আমি আপনাদেরকে HSL এর একদম সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব। তার আগে আমরা চলে যাবো হাইলাইটসে যাওয়ার পর এখান থেকে ভিডিওর হাইলাইটস একটু মাইনাস করে দিব। তারপর শ্যাডোতে চলে যাবো। শ্যাডোতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখগুলা কিন্তু একদমই ডার্ক দেখা যাচ্ছে, মানে চোখের চারপাশটা আছে একদমই ব্ল্যাক দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা হোয়াইট হয়ে যাক, আমার যে ভিডিওতে যে ব্ল্যাক অংশগুলো রয়েছে সেগুলা পারফেক্ট একটা লাইট চলে আসুক। তো আমি এখানে শ্যাডোতে চলে আসলাম। শ্যাডোতে আসার পর একদম শ্যাডোটা 100% করে দিব। এখন গাইস দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে ব্ল্যাক অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে গেছে এবং চোখগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এটা করে নেওয়ার পর এখন আমি চলে যাব HSL এ, কারণ HSL আমাদের সবথেকে বেশি কাজ। তো প্রথমে রয়েছে রেড কালার। এখানে সবগুলা কালার আপনারা ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আলাদা আলাদা ভাবে। তো প্রথমে রয়েছে রেড কালার, আমি রেড কালারের স্যাচুরেশন একটু বাড়িয়ে দিব। ওকে, তারপর এখান থেকে লুমিনেন্স একটু বাড়িয়ে দিব। তারপর আমরা চলে যাব অরেঞ্জ হচ্ছে আমাদের ফেসের কালারটা। সো আমি ফেসের কালারটা একটু ব্রাইট করতে চাই। যদি আপনার ফেসটা ডার্ক থাকে তাহলে আপনারা এখান থেকে ফেসটা ব্রাইট করতে পারবেন এই লুমিনেন্স টুলসটা দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স তিনটা অপশন রয়েছে। আপনি জাস্ট নিচেরটা একটু বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন এখানে ফেসটা কিন্তু লাইট হয়ে যাচ্ছে, আর আমি যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু ফেসটা ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার ফেসটা একটু লাইট থাকুক।
এইটুকু করে দিলাম। তারপর আমরা চলে যাব ইউলোতে যাওয়ার পর গাইস এখান থেকে স্যাচুরেশনটা আমি 100% করে দিচ্ছি। তারপর এখান থেকে হিউটা প্লাস করে দিলাম। প্লাস করে দেওয়ার পর এখন গাইস আমি চলে যাব গ্রিনে যাওয়ার পর এখান থেকে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বেশি কালার হচ্ছে গ্রিন, সো আমি এখান থেকে গ্রিনটা প্লাস করে দিব। প্লাস করে দেওয়ার পর এখান থেকে হিউটা যদি প্লাস মাইনাস করি আপনারা দেখতে পাবেন যে গ্রিনের কালারটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি একটি ইউলো টাইপের কালারটা রেখে দিলাম। তারপর এখান থেকে এটাকে 100% করে দিব। তারপর গাইস আমরা চলে যাব সায়ানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আকাশটা রয়েছে সেখানে কিছু সায়ান কালার রয়েছে, সো আমি এখান থেকে সায়ান কালারটা 100% করে দিচ্ছি। তারপর চলে যাবো ব্লুতে যাওয়ার পর গাইস এখান থেকে অবশ্যই স্যাচুরেশন 100% করে দিব। তো এগুলো কিন্তু বেসিক কালার কারেকশন, এটা কিন্তু আপনার ভিডিওটা দেখে দেখে করতে হবে, মানে আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা দিয়ে দিবেন, এর চাইতে বেশি বা কম দিলে কিন্তু আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। সো আপনারা এই কাজটা করতে গেলে একটু সাবধানে করবেন এবং একটু সময় নিয়ে করবেন। তারপর আমরা এই কালারটাতে চলে যাবো, এখানে এই কালার আমাদের ভিডিওতে কোথাও নেই, সো এই কালারটা আমার ধরার দরকার নেই। তারপর একদম শেষে চলে যাবো, এখান থেকে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিতে পারি, মাইনাস করে দিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কালার গ্রেডিং এর একটা লেয়ার অলরেডি তৈরি করে ফেলেছি। আমি যদি বিফোর আফটার দেখাই ভিডিওটা, এখন আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। এটা হচ্ছে কালার অ্যাড করার পর বা লাইট অ্যাড করার পর, আর এটা হচ্ছে আগের ভিডিওটা। দেখতে পাচ্ছেন আগের ভিডিওটা কত বাজে দেখা যাচ্ছে বা ডার্ক দেখা যাচ্ছে, আর এখন যে কালার অ্যাড করলাম বা লাইট অ্যাড করলাম তারপর ভিডিওটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে। এখন গাইস আমরা যে অ্যাডজাস্টের লেয়ারটা এখানে অ্যাড করলাম সেই লেয়ারটাতে ক্লিক করে দিব। জাস্ট এটাকে টেনে সবগুলো ভিডিওর নিচে বসিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট টেনে দিলাম, সবগুলো ভিডিওতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে স্কাইটা রয়েছে স্কাইটা অনেক বেশি ব্লু হোক। তো সেটা করার জন্য আপনাদেরকে একটি সিক্রেট ট্রিক্স শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা আবার শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পর নিচের টুলসগুলো থেকে আবার অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর আপনারা একটু সামনে চলে আসবেন, এখান থেকে এই সেসেলে যাবেন। এই সেসেলে আসার পর এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিবেন। ব্লু কালারটা সিলেক্ট করে দেওয়ার পর স্যাচুরেশনটা 100% করে দিবেন। তারপর হিউটা একটু চেঞ্জ করে দিবেন, আমি একটু হিউটা মাইনাস করে দিলাম। তারপর সায়ানটাও 100% করে দিব। এখন গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করে আবার নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তারপর এই লেয়ারটাকে টেনে জাস্ট আমরা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের চাইতে বেশি ব্লু হয়ে গেছে। আমি চাচ্ছি যে এটাকে আরো ব্লু করার জন্য, তাই জাস্ট এটাকে কপি করে নিব। কপি করে নিলে দেখতে পাবেন আরো ব্লু হয়ে গেছে। আরো যদি বেশি ব্লু করতে চান তাহলে আবার কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন জাস্ট কপি করে নিলেই কিন্তু যে আকাশটা রয়েছে সেটা ব্লু হয়ে যাচ্ছে। তো আপনি আপনার ভিডিও অনুসারে এখানে পারফেক্ট কালারটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি চাচ্ছি যে এইটুকু পরিমাণ ব্লু থাকুক, আমার আর দরকার নেই ভিডিওর জন্য। তারপর আপনি চাইলে আরও কিছু অ্যাডজাস্ট লেয়ার অ্যাড করতে পারেন শ্যাডোগুলো দূর করার জন্য। তো আমি চাচ্ছি যে আরও একটু শ্যাডো দূর করবো, তাই নিচ থেকে আবার একটি অ্যাডজাস্ট লেয়ার অ্যাড করবো। তাই নিচ থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। তারপর এই টুলসগুলো থেকে আমরা চলে যাবো শ্যাডোতে যাওয়ার পর শ্যাডোটা একটু বাড়িয়ে দিব। তারপর আমাদের ভিডিওটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তারপর টেম্পারেচার ক্লিক করে একটু টেম্পারেচার অ্যাড করে দিব যাতে ভিডিওর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। একটু এখানে কুল টাইপের কালারটা রেখে দিব, -4 করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দিব। এখন এই লেয়ারটা আবার সম্পূর্ণ ভিডিওতে টেনে জাস্ট অ্যাপ্লাই করে দিব। ওকে গাইস, সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, আপনারা অবশ্যই ভিডিওর রেজাল্টটা দেখতে পাবেন যে ভিডিওটা পূর্বে কিরকম ছিল এবং কালার গ্রেডিং করার পর আমাদের ভিডিওটা কিরকম হয়েছে। আপনারা হয়তো অনেকেই দুইটা ভিডিওর মাঝখানে একটি ট্রানজিশন ইউজ করতে চান। ট্রানজিশন ইউজ করার জন্য দুইটা ভিডিওর মাঝখানে একটি হোয়াইট স্কোয়ার দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট এই হোয়াইট স্কোয়ারটাতে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে যদি আপনি ট্রানজিশন বা কোনো ইফেক্ট আপনার ভিডিওতে ইউজ করতে চান। আমি আমার মোবাইল ফোনে ইন্টারনেটটা একটু অন করে নিই, তারপর আমি এখানে ট্রানজিশনটা ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে লোড নিচ্ছে, তারপর এখানে আমরা অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাব। এখান থেকে আমি যদি ব্লারে যাই, ব্লারে যাওয়ার পর এখানে যতগুলো ট্রানজিশন আছে ব্লারের সবগুলো চলে আসবে। আমি জাস্ট এই ট্রানজিশনটা ইউজ করব। ওকে, এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাচ্ছেন এটা ভিডিওতে অ্যাড হয়ে গেল এবং এটা ডিউরেশনটা একটু মাইনাস করে দিই, 0.4 সেকেন্ড করে দিলাম। এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। ওকে গাইজ দেখতে পাচ্ছেন খুবই কুল একটা ট্রানজিশন কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেল। তো আপনি চাইলে এখানে আরও ইচ্ছা মতো অনেকগুলো ট্রানজিশন রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর এখানে ক্যামেরা ট্রানজিশন রয়েছে, এটা পুল আউট করে দিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেল। গাইস আপনারা অবশ্যই দেখতে পেলেন যে খুবই অল্প সময়ে কিন্তু আমি ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে আমার মোবাইল ফোন দিয়ে শুট করা নরমাল একটি ভিডিওকে পারফেক্ট কালার গ্রেডিং করে ফেললাম। তো আমি যে ওয়েতে কাজটা করলাম সেই ওয়েটা আপনারা জাস্ট ফলো করবেন। একবার দেখে যদি না বোঝেন তাহলে কয়েকবার ভিডিওটা দেখলে আশা করি আপনারা শিখতে পারবেন। এখন সম্পূর্ণ কাজটা করে নেওয়ার পর গাইস আপনি জাস্ট এখানে বিভিন্ন সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন আপনার ইচ্ছে মতো। তারপর বিভিন্ন ট্রানজিশনের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো চাইলে অ্যাড করতে পারেন। তারপর আরও কিছু ইফেক্ট আছে, যদি আপনার ভিডিওতে প্রয়োজন হয় কোনো ইফেক্ট তাহলে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টস লেখা চলে আসছে। ইফেক্টসে ক্লিক করলে এখানে ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন, এখানে আপনারা শত শত ইফেক্টস পেয়ে যাবেন।
আপনার ভিডিও অনুসারে আপনার ইচ্ছা মতো এখান থেকে ইফেক্টস ইউজ করতে পারেন। তো আমার ভিডিওটা যেহেতু এডিটিং শেষ, এখন আমি ভিডিওটা সেভ করে নেব। তো সেজন্য উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করে নরমাল একটি ভিডিওকে পারফেক্ট কালার গ্রেডিং করবেন CapCut অ্যাপটির মাধ্যমে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।